নমস্কার। সৌভাগ্যশী পরিবার প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি, সাকসেস এবং ডেভেলপমেন্ট। মা মহালক্ষ্মীর কাছে প্রার্থনা আমাদের এটাই থাকে যে আমাদের প্রত্যেকটা ভক্তবন্ধু এবং আমাদের সঙ্গে সৌভাগ্যশী পরিবারের সঙ্গে যুক্ত প্রত্যেকটা পরিবারের সদস্য যেন আর্থিকভাবে সমৃদ্ধশালী হয়। রাশিগত আলোচনা থাকবে এবং স্পেশাল কিছু সৌভাগ্য টোটকা একদম শেষে থাকবে। সঙ্গে থাকুন। রাশি নিয়ে, রাশিফল নিয়ে এবং রাশি ভিত্তিক সৌভাগ্য টোটকা বলার পর একদম শেষে আসবো কি কি সৌভাগ্য টোটকা আজকে পালন করবেন আর্থিক সমৃদ্ধির জন্য। একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত কিছু বলে দেবো টাইম অনুযায়ী। এছাড়াও কিছু স্পেশাল টোটকা যায় যেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যায়। জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, লিঙ্ক দেওয়া আছে প্রথম কমেন্টে। জয়েন করে ওখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমাদের স্পেশাল সার্ভিসগুলো অবশ্যই ব্যবহার করুন। সাকসেস পান, তারপরে বিশ্বাস করুন। এগিয়ে যাব মেষ রাশি জাতকদের জন্য। অনেক দিনের পুরনো কোনো ভ্রমণের পরিকল্পনা আজকে সফল হবে। আজকে আর্থিক দিক আপনার জন্য শুভ। পরিকল্পনায় কিছুটা বাধা আসবে, কর্মক্ষেত্রে কোনো বাধা পেতে পারেন। আজকে নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, কোনো ঝামেলায় জড়াবেন না। আর আজকে আপনার কোনো আটকে থাকা কাজ বা আটকে থাকা কোনো সমস্যা বা কোনো ঝামেলার মধ্যে পড়েছিলেন, তা থেকে আজকে মুক্তি পাবেন। সমৃদ্ধি লাভের জন্য কী করবেন? সবুজ রঙের রুমাল অবশ্যই ব্যবহার করুন সমৃদ্ধি লাভ এবং সফলতা এবং সাকসেসের জন্য। আজকে মা দক্ষিণাকালীকে 3টে জবা ফুল নিবেদন করে ওম রিং ভদ্রকালী ফট মন্ত্রটা 108 বার জপ করে আপনার দিন শুরু করুন। সাকসেস আসবে। চাপা ফুলে যদি পারেন চাপা ফুলে ধূপ জ্বালিয়ে মা দক্ষিণাকালীকে আরতি করুন, আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। সমৃদ্ধির জন্য হাতে লিখুন 27, লাল কালিতে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিন, আপনার ঘরে ধন প্রাপ্তি হবে। এবং আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য সুবর্ণ সংখ্যা লিখুন 754, কালো কালি দিয়ে একটা মানি ব্যাগে রাখুন, একটা আপনার মেন দরজায় লাগিয়ে দিন। এগিয়ে যাব বৃষ রাশির জাতক। আজকে সমাজসেবার সুনাম বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্র আপনার জন্য শুভ যোগাযোগ নিয়ে আসবে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, কোনোভাবে কোনো বাইরের ঝামেলার মধ্যে জড়াবেন না। আর্থিক সমৃদ্ধির যোগ রয়েছে। আজকে প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা আজকে আপনার কর্মক্ষেত্র সুফলের দিকে এগোবে। কোনো বন্ধুর পাশে বিপদে দাঁড়াতে পারেন। আর আজকে আপনি পারিবারিক সমস্যার ক্ষেত্রে নিজেকে খানিকটা গুটিয়ে রাখুন, আপনার পারিবারিক সমস্যা আসার সম্ভাবনা আছে। সাদা রঙের রুমাল অবশ্যই ব্যবহার করবেন সমৃদ্ধি লাভের জন্য। আজকে ভগবান শিবশঙ্করকে একটা সাদা রঙের পুষ্প নিবেদন করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা 108 বার জপ করুন। হাতে লিখুন 77, লাল কালিতে লিখে নীল কালিতে বর্ডার দিন, ধনপ্রাপ্তি হবে। আর সমৃদ্ধি লাভ এবং বাস্তু শান্তির জন্য আপনার বাড়ির মেন দরজায় লিখুন 654, সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে রাখুন, একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। মিথুন রাশির জাতক, আজকে আপনি কোনো আলোচনায় অংশগ্রহণ করবেন কর্মক্ষেত্রে, যেখানে আপনার বিজয় লাভ অবশ্যম্ভাবী। চিন্তা বাড়বে কর্মক্ষেত্রে, খানিকটা দায়িত্ব বৃদ্ধি পাওয়ার কারণে আর্থিক শ্রীবৃদ্ধির যোগ রয়েছে। কোনো কাজে অনীহা করবেন না। সারাদিন ব্যবসা ভালো চলবে। বিকেলের দিকে পায়ে বা কোমরের সমস্যা আসতে পারে, তাতেও কোনো চিন্তার কিছু নেই। অর্থনৈতিক দিক আপনার জন্য শুভ থাকবে। যানবাহনের ক্ষেত্রে একটু এড়িয়ে চলুন, কোনো রকম চোট আসার সম্ভাবনা রয়েছে। আজকে কোনো কারণে আপনার বাড়িতে কোনো বৃদ্ধ বয়স্ক কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ থাকবে। গোলাপি রঙের রুমাল ব্যবহার করলে সফলতা পাবেন। সাকসেসের জন্য হাতের তালুতে লিখুন 52, লাল কালিতে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিন, আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে। আজকে ভগবান নারায়ণকে শ্বেত পুষ্প নিবেদন করুন চন্দন চর্চিত করে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটা 108 বার জপ করুন, আপনার সমস্ত রকম দুর্ভাগ্য দূর হবে, সফলতায় প্রাপ্তি হবে এবং সাকসেস পাবেন। সুবর্ণ সংখ্যা লিখুন 1254, সাদা কাগজে কালো কালিতে লিখে একটা মানি ব্যাগে, একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন। কর্কট রাশির জাতক, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না। সমস্যাটা রয়েছে, সাবধানতা নিয়ে চলতে হবে। চাপ থাকলেও ধীরে ধীরে কাটিয়ে উঠবেন। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির ক্ষেত্রে ছোটোখাটো বাধা তৈরি হলেও সেগুলোকে কাটিয়ে উঠুন। সন্ধ্যের পর আপনার জন্য শুভ সময় তৈরি হবে। সারাদিন শান্তি বিরাজ থাকবে বাড়িতে। বাড়ির দিকে কোনো সমস্যা নেই। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে এবং ব্যবসায়িক ক্ষেত্রে কোনো কাউকে টাকা ধার দেবেন না, সে টাকা ফিরে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। সমৃদ্ধি লাভের জন্য লাল রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি এবং সাকসেস পাওয়ার জন্য 83 সংখ্যাটাকে হাতে লাল কালিতে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিন। সমৃদ্ধি লাভের জন্য আজকে ভগবান নারায়ণকে সাদা পুষ্প নিবেদন করে ওম রিং ক্লিং শ্রীং বৈকুণ্ঠেশ্বরায় ফট মন্ত্রটা 108 বার জপ করে দেখুন, আপনার মনোবাসনা পূর্ণ হবে। সমৃদ্ধি লাভের জন্য লিখুন 752, সাদা কাগজে কালো কালিতে একটা মানি ব্যাগে, একটা আপনার মেন দরজায় টাঙিয়ে দিন, আপনার সমস্ত দুর্ভাগ্য দূর হবে, সফলতা প্রাপ্তি হবে। এগিয়ে যাব আপনার সিংহ রাশি জাতকদের জন্য। আজকে আপনার সম্পত্তি ঘটিত কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার দিন। আজকে কর্মক্ষেত্রকে রক্ষণাবেক্ষণ করুন। কর্মক্ষেত্র আপনার জন্য কোনো বাধা নিয়ে আসতে পারে, সেটা কাটিয়ে উঠুন, সফলতা প্রাপ্তি হবে। সম্মানহানি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। যারা
ব্যবসা ক্ষেত্রে আছেন তাদের বিরাট বড় লাভ দেখা যাচ্ছে, নতুন কাজে সফলতা প্রাপ্তি হবে, ফল শুভ হবে। কর্মদক্ষতার জন্য চাকরি ক্ষেত্রে আপনি সমস্ত বাধা কাটিয়ে উঠবেন। দিনটা আপনার মোটামুটি খারাপও নয়, ভালোও নয়। হলুদ রঙের রুমাল অবশ্যই ব্যবহার করবেন, সাকসেস আসবে। 38 সংখ্যাটাকে নীল কালিতে লিখে লাল কালি দিয়ে বর্ডার দিন, আপনার ধন প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে চন্দন মিশ্রিত গঙ্গা জল দিয়ে ভগবান শিব শঙ্করকে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটাকে 108 বার জপ করে দেখুন, আপনার সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হবে, সফলতা প্রাপ্তি হবে। সুবর্ণ সংখ্যা লিখবেন 648। সাদা কাগজে কালো কালিতে মানি ব্যাগে একটা, মেন দরজা একটা টাঙিয়ে দিন। সারাদিন আপনার সাকসেস এবং ডেভেলপমেন্ট বজায় থাকবে। কন্যা রাশি জাতক, গুরুজনদের কথা মেনে চলুন। গুরুজনদের জন্য কিছুটা চিন্তাভাবনার মধ্যেও জড়িয়ে পড়তে পারেন তাদের শারীরিক কারণে, তাহলেও আপনি গুরুজনদের আজকে আশীর্বাদ প্রাপ্তির দিন। সম্মানহানি করার কেউ চেষ্টা করছে, সেখান থেকে সাবধান থাকুন। সেই এলাকাকে এড়িয়ে চলুন, সেই জাতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবেন না এই মুহূর্তে। শেয়ার বাজারে ব্যবসা করেন বা আপনার কোনো হঠাৎ প্রাপ্তি মানে ফাটকা রোজগারের চিন্তাভাবনায় আছেন, সেখান থেকে ভালো ফল লাভের সুযোগ রয়েছে। কর্মদক্ষতা রয়েছে, কর্মস্থানে আপনার সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। আজকে ব্যবসায়িক ক্ষেত্র আপনার জন্য খারাপ নয়, অর্থ আসবে, কিন্তু সেটা সন্ধ্যের পর বা বিকেলের পর দিনটা আপনার অনুকূলে আসতে চলেছে। সকালবেলা একটু শারীরিক দিকে সমস্যা আসতে পারে, সাবধান থাকবেন। শুভ রং সবুজ রং, শুভ সংখ্যা 48। লাল কালিতে লিখুন, নীল কালি দিয়ে বর্ডার দিয়ে দিন। সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন মা মহালক্ষ্মীর কাছে। মা মহালক্ষ্মীকে লাল পুষ্প নিবেদন করে ওং ধনদায় হুম মন্ত্রটাকে 108 বার জপ করে দেখুন, আপনার সমস্ত দুর্ভাগ্য দূর হবে, সফলতা প্রাপ্তি হবে এবং সাকসেস প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। আজকে সুবর্ণ সংখ্যা লিখুন 1248। সাদা কাগজে কালো কালিতে একটা মানি ব্যাগে একটা আপনার মেন দরজায় লাগান। তুলা রাশির জাতক, আজকে যৌথ কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনার সুনাম বৃদ্ধি হবে এবং কাজে সফলতা প্রাপ্তি হবে। পার্টনারশিপের ক্ষেত্রে আপনার জন্য আজকে শুভ দিন। আর্থিক ক্ষতির আশঙ্কা থাকলেও কিন্তু আপনি সেটা কাটিয়ে উঠবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধি হতে পারে। বাইরের ঝামেলা নিজের কাঁধে নেবেন না বা বাইরের ঝামেলার মধ্যে নিজেকে না জড়ানোই এই মুহূর্তে ভালো। ব্যবসায়িক ক্ষেত্র থেকে বেটার আপনার কর্মসংস্থান মানে কর্মক্ষেত্র আপনার জন্য ভালো যাবে। যারা চাকরিজীবী তাদের শুভ যোগাযোগ তৈরি হচ্ছে। কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনি আজকে রাজনৈতিক ক্ষেত্রে ভালো সম্মান প্রাপ্তির যোগ তৈরি হবে। শুভ রং সাদা, সাদা রঙের রুমাল ব্যবহার করলে সাকসেস পাবেন। সমৃদ্ধি, সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য 54 সংখ্যাটাকে নীল কালিতে লিখে লাল কালি দিয়ে বর্ডার দিন। সারাদিন ধন আসতে থাকবে। আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে মা মহালক্ষ্মীকে একটা নীল পুষ্প নিবেদন করে ওং নীলাম্বরী দেবী মম সর্ব মনোবাসনা পূর্ণ করন্তু স্বাহা মন্ত্রটাকে 108 বার জপ করে দেখুন, আপনার সব মনস্কামনা পূর্ণ হবে। আজকে আপনি আপনার সুবর্ণ সংখ্যা লিখবেন 1248। একটা সাদা কাগজে কালো কালিতে মানি ব্যাগে একটা কালো কালিতে লিখে আপনার মেন দরজায় টাঙাবেন। এগিয়ে যাব আমরা বৃশ্চিক রাশি জাতকদের জন্য। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সাবধানে থাকুন, প্রচুর ব্যয়ের যোগ রয়েছে। আর্থিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। আজকে গৃহকর্মে বা কর্মস্থানে বা গৃহে আজকে আপনার মাথা প্রচুর ঠান্ডা রাখতে হবে, নইলে কিন্তু বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল। নতুন কাজের সন্ধান করতে পারেন, অল্প সঞ্চয় থাকলে সেটাকে ঠান্ডা মাথায় ব্যয়টাকে বাঁচানোর চেষ্টা করুন। আজকের দিন আপনার নতুন কোনো সুযোগ প্রাপ্তির যোগ রয়েছে, সেটাকে যদি ঠিক মতন কাজে লাগাতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো সফলতা পাবেন। হলুদ রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধির জন্য 67 লিখুন, হাতের তালুতে লাল কালি দিয়ে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিন, অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। শ্রীবৃত্তি লাভের জন্য আজকে সুবর্ণ সংখ্যা লিখুন 6254। সাদা কাগজে ড্যাশ দিয়ে লিখবেন এবং সেটাকে আপনি একটা কালো কালিতে সাদা কাগজে লিখে একটা মানি ব্যাগে একটা আপনার মেন দরজায় টাঙান। সমৃদ্ধি লাভের জন্য ভগবান গণপতিকে দুর্বা সহ শ্বেত পুষ্প নিবেদন করুন। আপনার ক্ষমতা অনুযায়ী দুর্বা দিয়ে শ্বেত পুষ্প নিবেদন করুন। সমৃদ্ধি লাভ হবে, আর্থিক উন্নতির পথ খুলবে এবং আপনার ওং লং লম্বোদরায় হুং মন্ত্রটাকে 108 বার জপ করে দেখুন, আপনার সাকসেস আসবে। ধনুরাশির জাতক, আজকে কর্মক্ষেত্রে আপনি সমস্ত বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ভাইয়ের সঙ্গে কিছুটা সমস্যা বৃদ্ধি হতে পারে। আত্মীয় ঘটিত কোনো সমস্যায় আজকে আপনার অর্থ ক্ষতির সম্ভাবনা আছে। মামলা মকদ্দমা থেকে দূরে থাকুন। বাড়িতে কোনো আত্মীয় সমাবেশ হতে পারে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকে সম্মান বৃদ্ধির যোগ রয়েছে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। আপনার ক্ষতি চেয়ে কোনো শত্রু আজকে নাজেহাল হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। সমৃদ্ধি লাভের চেষ্টা করুন, মা লক্ষ্মীর কৃপায় আজকে আপনার ব্যবসা ভালো চলবে। শুভ রং আপনার সবুজ রং, সবুজ রঙের রুমাল ব্যবহার করলে সাকসেস পাবেন। 37 সংখ্যাটাকে হাতের তালুতে লিখুন লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিয়ে দিন। আপনার সমৃদ্ধি লাভের জন্য সুবর্ণ সংখ্যা লিখুন 1254। একটা সাদা কাগজে কালো কালিতে লিখে মানি ব্যাগে একটা আপনার মেন দরজায় টাঙান। মা দক্ষিণাকালীকে লাল পুষ্প নিবেদন করুন 21টা কালো তিল সহযোগে এবং রিং দক্ষিণাকালিকা দেব্যই নমঃ মন্ত্রটা পাঠ করুন, আপনার সমৃদ্ধি লাভ হবে। মকর রাশির জাতক, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন, আপনার বিপদ হতে পারে। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। আজকে ব্যবসায় লাভ থাকলেও অপপ্রচার হবে বা আপনার নামে কোনো মিথ্যা বদনাম হওয়ার সম্ভাবনা আছে। আপনার কোনো
মান সম্মান হানির যোগ রয়েছে, আপনার কোনো জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। আজকে দিনটাকে যতটা পারবেন নতুন কাজের থেকে এড়িয়ে চলুন। নীল রঙের রুমাল ব্যবহার করুন। সমৃদ্ধি লাভের জন্য 47 সংখ্যাটাকে লিখুন, হাতের তালুতে লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিন, সাকসেস আসবে। আর আজকে ভগবান শিবশঙ্করকে ওং হ্রিং শ্রীং রুদ্রায় ফট মন্ত্রটা পাঠ করতে করতে শ্বেতপুষ্প নিবেদন করে পুজো করুন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য সুবর্ণ সংখ্যা লিখুন 1281, সাদা কাগজে লিখে একটা মানি ব্যাগে একটা আপনার মেন দরজে টাঙিয়ে দিন। কুম্ভ রাশির জাতক আজকে আনন্দ বৃদ্ধি পাবে, সফলতা প্রাপ্তির যোগ রয়েছে, গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে, সন্তানদের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে, কর্মস্থান আপনার জন্য শুভ। আজকে সম্মান হানির চেষ্টা যে করবে সেই নিজের আপনার তার ক্ষতি হবে, আপনার কোনো ক্ষতি হবে না। আপনার দিনটা আজকে ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ, ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে। আপনার মেরুন রঙের রুমাল ব্যবহার করলে সাকসেস পাবেন। আপনি 62 সংখ্যাটাকে লিখুন, হাতের তালুতে লাল কালি দিয়ে নীল কালি দিয়ে বর্ডার দিন। সমৃদ্ধি লাভের জন্য সুবর্ণ সংখ্যা লিখুন 854, একটা সাদা কাগজে লিখে কালো কালিতে লিখে মানি ব্যাগে একটা আপনার নিজের কাছে রাখুন। আর সমৃদ্ধি লাভের জন্য আজকে মা দক্ষিণাকালীকে একটা নীল পুষ্পের মালা নিবেদন করুন। ওং রিং ক্লিং শ্রিং কালিকা দেবী মম সর্ব মনোবাসনা পূর্ণ করন্তু সহা মন্ত্রটাকে 108 বার জপ করে দেখুন, আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। মীন রাশির জাতকদের পরিবারে অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় ঘটিত কোনো সমস্যা বা সম্পত্তি ঘটিত কোনো সমস্যার থেকে মুক্তি পেয়ে আপনি আজকে সফলতা বৃদ্ধির দিকে এগোবেন। আর্থিক উন্নতির যোগ রয়েছে। বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকুন, বন্ধুত্ব করবেন খুব মেপে। আজকে প্রতিবেশীর দ্বারা কোনো ব্যবসার সুযোগ আসতে পারে। আর আজকে আপনার অনেক দিনের পুরনো কোনো মনোবাসনা পূর্ণ হতে পারে। বাড়িতে কারোর সঙ্গে আজকে বিবাদ ঝামেলায় যাবেন না। আজকে শান্তিতে দিনটাকে কাটান, সফলতা প্রাপ্তি হবে। লাল রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভের জন্য। শুভ সংখ্যা লিখুন 57, লাল কালি দিয়ে লিখে নীল কালি দিয়ে বর্ডার দিয়ে আপনার দিনটাকে শুরু করুন, ধনপ্রাপ্তি হবে। আর সমৃদ্ধি লাভের জন্য সুবর্ণ সংখ্যা লিখুন 1354, সাদা কাগজে কালো কালিতে লিখে মানি ব্যাগে একটা মেন দেওয়া যায়। ভগবান নারায়ণকে আজকে নীলপুষ্প নিবেদন করে ওং হ্রিং ক্লিং শ্রিং হং বাসুদেবায় ফট মন্ত্রটা 108 বার জপ করে দেখুন, আপনার সমৃদ্ধি লাভের রাস্তা তৈরি হয়ে যাবে। এগিয়ে যাবো, আমাদের কিছু স্পেশাল গুপ্ত টোটকা আপনাদের জন্য প্রতিদিন থাকে। তো কি করবেন? শনিবার দিন সকাল থেকে কিভাবে আপনার দিনটাকে শুরু করবেন? সকালবেলায় আপনি আজকে 7:42 থেকে 9:52 মধ্যে ভগবান শিবশঙ্করকে একটা সাদা কাগজের উপরে সৌভাগ্য যন্ত্র লিখে নিবেদন করুন শ্বেতপুষ্প সহ, এবং ভগবান শিবশঙ্করকে দুধ মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করে ওম কৈলাসনাথায় হুম মন্ত্রটা জপ করুন। সৌভাগ্য যন্ত্র সাদা কাগজে 14 বক্স তৈরি করে 4 ভাগে ভাগ করুন, 12, 51, 54, 48 লিখে করুন। আপনার সাকসেস অবশ্যম্ভাবী আসবে, সফলতা প্রাপ্তি হবে। দুপুরবেলায় থেকে সন্ধ্যে পর্যন্ত কিছু সময় অনুযায়ী আমরা বলি আপনার বাড়িতে ধন প্রাপ্তির জন্য কিছু কোড লিখবেন হাতের তালুতে, সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য। কি লিখবেন? আপনার জন্ম তারিখ, আপনার নাম সংখ্যার প্রথম সংখ্যা, জন্ম তারিখকে যোগ করে একটা সংখ্যায় নিয়ে আসুন জন্মমূলাঙ্কে। এবার আপনার নাম সংখ্যার যে সংখ্যায় আসবে আপনি পুরো নাম সংখ্যাকে নাম্বারের কনভার্টে নিয়ে গেলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে যোগ করুন। আর তার সঙ্গে আজকের সৌভাগ্য কোড 754 লিখে নিন। যোগফলকে একটা সংখ্যায় নিয়ে আসুন, সেটাকে আপনি হাতের তালুতে লিখুন সমৃদ্ধি লাভের জন্য। এবং সকাল 10:52, 11:22, 12:12, 1:34, 14:14 মানে 2:14 আর 3:28 আর 4:52 এই সময় হাতের তালুকে স্পর্শ করেন, খোলেন, একটা 1 টাকার কয়েন রাখুন, পুরো আঙুল দিয়ে স্পর্শ করুন, শিবির লাভের আশীর্বাদ কামনা করুন মা মহালক্ষ্মীর কাছে। ওং হ্রিং ক্লিং শ্রিং হুং মহালক্ষ্মী দেবী মম সর্ব মনস্কামনা পূর্ণ করন্তু সোহা মন্ত্রটা পাঠ করুন, 21 বার ফুঁ দিন, কাজ শুরু করুন। কয়েনটাকে পকেটে রাখুন, আপনার ঘরে ধন বৃদ্ধির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য সন্ধ্যেবেলায় 6:15 থেকে রাত্রির 8:52 মধ্যে একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন, সাদা কাগজের উপরে নীল কালি দিয়ে লিখবেন 24, 12, 48, 6, 3, 21, 9, 28, 15, 44, 28, 29 এই 12 অক্ষরের সংখ্যাটাকে আপনি আপনার কাঁচের পাত্রের মধ্যে রাখুন। ওই সময়ের মধ্যে মা লক্ষ্মীর সামনে তাতে 3টে নীলপুষ্প দিন, একটা যে কয়েনটাকে নিয়ে সারাদিন ঘুরেছেন সেই কয়েনটাকে ওর মধ্যে দিয়ে দিন। সমৃদ্ধি লাভের জন্য ওতে গঙ্গাজল ঢালুন, আর তার মধ্যে 21টা সাদা সর্ষে দিন, এবং আপনার বাড়ির দরজা এবং মানিব্যাগে রাখা কাগজগুলো ওর মধ্যে দিয়ে দিন। সমস্ত সামগ্রী মা লক্ষ্মীর সামনে রেখে সেম যে মন্ত্রটা আগে করেছিলেন সেই সেম মন্ত্রটাকে আবার জপ করুন, এবং সেটাকে অনামিকা আঙুল স্পর্শ করে 21 বার জপ করে আপনি আপনার ঠাকুরের সামনে রেখে দিন। পরবর্তী দিন সকালে কয়েনটিকে তুলে নিয়ে মানিব্যাগে রাখুন, আর বাকি সমস্ত সামগ্রী কোনো বাড়ির বাইরে কোনো গাছের গোড়ায় দিয়ে আসুন। আপনার সমস্ত রকম দুর্ভাগ্য কাটবে, শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেসের রাস্তা সম্পূর্ণরূপে উন্মুক্ত হবে। টোটকাগুলো করুন, সফলতা প্রাপ্তি হলে অবশ্যই জানাবেন, এবং
তারপরে আমাদেরকে বিশ্বাস করুন। আমরা প্রত্যেককে বলি আগে সৌভাগ্য টোটকা পালন করুন, তারপরে মহালক্ষ্মী মন্দিরকে বিশ্বাস করুন, সৌভাগ্যশী পরিবারের সদস্য হন। জয় মা।